৬৪ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুজন পাচারকারী গ্রেপ্তার। উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার পুলিশ এই সাফল্য অর্জন করেছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহণ করেছে পুলিশ। রাজ্যে মাদকের বিস্তার রোধে আরও এক গুরুত্বপূর্ণ সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার পুলিশ। রবিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে শ্রীভূমি জেলা থেকে নিষিদ্ধ মাদক একটি গাড়িতে করে রাজ্যে আনা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ আগরতলা আসাম জাতীয় সড়কের উপর বিশেষ চেকপোস্ট বসিয়ে অপেক্ষা করতে থাকে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সন্দেহভাজন গাড়িটি চেকপোস্টে পৌঁছলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতরে 18টি প্লাস্টিকের সাবানের বাক্সে লুকিয়ে রাখা মোট 212 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়, যার কালো বাজারে মূল্য প্রায় 64 লক্ষ টাকা। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের পরিচয় জানা গেছে, তারা হলেন রাবিল আহমেদ ও সালিউদ্দিন। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। Bagbasa PS received an information that there was drugs being transported, contrabands. So one vehicle was detained, one WagonR AS 11T9296 was detained, and after the presence of magistrate, search was conducted. We have found suspected heroin of around 18 soap cases of 212 gram suspected heroin. Its approximate value will be around 64 lakhs. এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের মতে ত্রিপুরায় মাদকের চোরাচালান দিন দিন উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। যদিও পুলিশ নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, তবু নতুন নতুন চোরাচালানের কৌশল ব্যবহারের ফলে মাদক ব্যবসায়ীদের দূরত্ব কমানো কঠিন হয়ে পড়েছে। পুলিশের মতে সীমান্তবর্তী এলাকা হওয়ায় রাজ্যে মাদক প্রবেশের ঝুঁকি বেশি, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে মাদক সহ গ্রেপ্তারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ধলাই ও পশ্চিম ত্রিপুরা জেলায় মাদক পাচার রুখতে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সাধারণ নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে এবং মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশের সঙ্গে শেয়ার করার অনুরোধ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।